হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখছো তো ঘরটর গুছিয়ে নিয়েছি। আর আজকের কিন্তু রোদটা আছে, কিন্তু হালকা, কিন্তু প্রচুর গরম। আজকের বৃহস্পতিবার, যেভাবে সারাদিনটা কাটাবো তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করব। আর এখানে টিফিনে আজকের তোমাদের দাদার জন্য রুটি, ঢেঁড়স ভাজা, আর এখানে একটা আম আর একটা শসা কেটেছি। আর আজকে আমার জন্য ব্রেকফাস্টে আছে, আমার আর আমার ছেলের জন্য ইডলি। মিষ্টিকে স্কুলে দিতে গিয়ে ওদের স্কুলের ওখানে একটা খুব ভালো দোকান আছে, সেখান থেকেই নিয়ে আসি। আর দুটো শসা রেখেছি দুজনের জন্য, ওটা কাটবো। এখানে তোমাদের এ বাবা, ওই গাছটা আবার ওখান থেকে পড়ে গেছে। দেখো কি ব্যাপার, ওই গাছটার রে পড়ে যাচ্ছে কেন? আমাদের দেখাতে এলাম যে রাজুদা আমাদের গাছটা তুলে দিয়েছিল। আর গাছে কি ফুল হয়েছে, নিজেরই মনটা এত আনন্দ হয়ে গেছে। ভাবছি ভাগ্যিস আমি ফোনটা ওপরে নিয়ে এসেছি হাতে। এতগুলো জামাকাপড় এনেছি, ফোনটা নিচ্ছিলাম না। কিন্তু এই গাছটা, এত সুন্দর গাছটা, একটু রোদ না উঠলে পচে পচে যাচ্ছে পাতাগুলো গো। ইস, গাছটা থাক থাক, পচে যাস না। কিন্তু এই গাছটা দেখো, রাজুদাকে কাল ওইটা দিয়েছিলাম যে ওর মধ্যে আপনি গাছটা একটু বসিয়ে দিয়েও ছিল গো। ওই দিকে রেখেছিল। ওদিকে রেখেছে কেন? ওই ধারে রাখতে বললাম, সেও পড়ে গেছে। ই বাবা, গাছটা থাকতে চাইছে না আমাদের বাড়িতে মনে হচ্ছে। এই গাছটা মনে হচ্ছে আর হবে না, নাকি জানি না। ওটা মনে হচ্ছে সাদা। তবে রাজুদাকে আর একটা গাছ বসিয়ে দিতে বলেছিলাম, কোথায় বসিয়েছে জানি না। এখানে বেশ অনেকটা জবা ফুলের কুঁড়ি তো হয়েছে, জবা ফুলও হয়েছে। দেখো তো কি সুন্দর লাগছে। আর কুড়িও আছে অনেক, দেখো। কিন্তু এখন যেহেতু অম্বুবাচী চলছে, পুজো তো দিচ্ছি না। এই গাছটা হা হা হা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। দারুণ দারুণ দারুণ। কত বেলফুল হয়েছে। পূর্ব একটা লাল জবা হয়েছে, একদম বজরংবলী মা কালীকে দেওয়ার মতো, অপূর্ব কালার। সুন্দর দেখো কালারটা জবার। এই প্রথম হলো এই গাছের এই ফুলটা, কিন্তু ও এই তো রাজুদা গাছটা এমনিই রেখে গেছিলো, আমি বসালাম, বসিয়ে চলে এসেছি নিচে। আর চলে এসেছি একেবারে রান্নাঘরে। এখানে দেখো ভাত ফুটছে, আর এদিকে কাঁকরোল সিদ্ধ বসিয়েছি। আর এইভাবে ঢেকে রেখেছি কেন জানো তো? ওই যে গামলাটা ওদিকে দিয়েছি, কেননা ফ্যানটা চালিয়েছি রান্নাঘরে। ঠাকুরঘর বলে বলে অভ্যেস হয়ে গেছে। আর এই যে কাঁকরোল সিদ্ধ করছি, একটু নুন দিয়েছি। কাঁকরোলটা আমি একটু সিদ্ধ করেই রান্না করি, নাহলে না একটু কেমন তিতকুটে লাগে। আর সিদ্ধ করে করলে ভালোই লাগে। তা এটা আজকে করব, তাই সিদ্ধ করছি। আর ভাতটা ওদিকে হচ্ছে দেখছো। আজকের বেশি কিছু রান্না করব না। আর আজকে এতে কি দিলাম দেখো, হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু টমেটো দিয়েছি। আর ফোড়নে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর পাঁচফোড়ন দিয়েছিলাম একটু। বেশ ভালোই হয়েছিল। অল্প একটুখানি জল দেবো, একটু মাখা মাখা মতো করব। চলো, আজকের বেশি কিছু রান্না একদম গরমে করতে ইচ্ছে করছে না। আর এখন তো আমি মাছ ফ্রিজে আছে, কিন্তু তাও করছি না। আর এদিকে রাইস কুকারটা ঢেকে ঢুকে রেখে দিয়েছি, কেননা এখন আর এতে ভাত করছিও না, এমনিই করছি। এখন গ্যাসের আর সমস্যাও নেই, তাই জন্য শুধু শুধু ওটাতে আর হাত দিই না, এমনিই ভাত করে নিই। প্রত্যেক দিন তো ডিম সিদ্ধ করেই রান্না করি, কিন্তু আজকে আর সিদ্ধ করব না। আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ডিমটাকে অমলেট করে, আর অল্প আলু দেবো, আলু দিয়ে একটু মাখা মাখা করে করব। একটু অন্যরকম হবে, রোজ একই পাতুরি। আর নালে ডিমটা কেটে ঝাল আর ভালো লাগে না, একই রকম, জানো তো। আর আমার ছেলে মেয়ে দুটো একদম মাছ টাছ খায় না বলে ডিম আমায় করতেই হয়। এখানে দেখছো পেঁয়াজ লঙ্কা তো কেটে নিয়েছি, তার সাথে 5টা ডিম দিয়ে দিয়েছি। কেটে নেবো ভেজে, তারপরে এটাকে আলু দিয়ে তরকারি করে ওই ঝোলে দিয়ে দেবো। আজকের বেশি ঝামেলা একদম রান্নার নেই দেখছো, তবে খাওয়াটা কিন্তু খুবই ভালো হয়েছিল। এরকম ছিমছাম খাওয়া দাওয়া আমার ভীষণ পছন্দ। অনেক রকম তরকারিও আমার ভালো লাগে না, খুব জোর 2টো তরকারি একটু ভালো করে রান্না করলে সেটা দিয়েই খাওয়া হয়ে যায়।
যাকে চলো। আর এই দেখো এই ফ্রাই প্যানটায় আমি এত সুন্দর ডিমটা ভাজতে পারি না, ভীষণ মানে অনেকটা বড়ও আছে, একবারে হয়েও যায়। এবার ডিমটা কি সুন্দর উল্টাবো দেখো, খুব সুবিধে হয় ডিমের যখন অমলেট করি না, এরকম ঝাল করে এইটাতেই এইভাবে ভাজি। আর আজকে ডালও করেছি, কিন্তু ডালটা মানে সাতলাইনি, একটুখানি কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ আর একটু ঘি দিয়েছি। ঘি আমি দিই সিদ্ধ ডালে, তাহলে বেশ খেতে খুব সুন্দর লাগে। আর ছেলেমেয়ে দুটোও খায় তো, তাই জন্য। চলো, এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, কিন্তু এখন যাব আমার মেয়েকে পড়া ধরতে, তারপর এসে তরকারি বসানো হবে। আর এই যে বন্ধুরা, তরকারি তো বসাবো, কিন্তু তার আগে ডিমটা কেটে রেখেও যাই। ওকে একটু পড়াটা ধরে এসে, ওর তো সামনেই এক্সাম, তাই ও বারবার আসছে আর আমাকে পড়া দিচ্ছে। তাই এবারে আমি বললাম তুই যা, রান্নাঘরে ভীষণ গরম, আমি এইটুকুনি অন্তত করে রেখে তারপর গিয়ে পড়া ধরে এসে তরকারিটা বসাবো। সবই হয়ে গেছে, কাঁকরোলটা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই যে চলে এসেছি আবার রান্নাঘরে। আর এতেও কি দিচ্ছি দেখো, এতে দিচ্ছি হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এর সাথে দিলাম একটা টমেটো না, হাফ টমেটো দিলাম, হাফ কাঁকরোলে দিয়েছিলাম, হাফ এতে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা। আর এই যে একটু ভালো করে ভেজে ভেজে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিলাম। তারপরে একটুখানি গ্যাসটা কমিয়ে একটুখানি ঢেকে রাখবো, কেননা বেশি জল দিলাম না, তাহলে কেমন পাতলা পাতলা হয়ে যাবে ঝোলটা। তবে ডিমের এভাবে ভেজে ঝাল করলে না অনেকটা ঝোল টেনেও নেয় ডিমে। কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবো, আর একটু মাখা মাখা করবো তো, তাহলে ভালো লাগবে। চলো, এই আজকে খুব একেবারে ছিমছাম রান্না। রাত্রে কি হবে জানি না, এবেলার মতো আপাতত এটা হলো। আর প্রচণ্ড গরম লাগছে, আর কি বলবো। চলো, রান্না আমাদের এই পর্যন্তই, তোমাদের একেবারে দেখিয়ে দিই এটা হয়ে গেলে। এই যে এই হয়েছে ভাত, আর আজকে দেরাদুন রাইস করেছি। আর এখানে এই যে ডিমটা দেখো মাখা মাখা হয়ে গেছে, একটু একটু ঝোল আছে অবশ্য, আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখছি। খেতে কিন্তু বেশ সুন্দর লাগে এই তরকারিটা, একই রকম সিদ্ধ করে করে করি তো, ওই জন্য মাঝে সাঝে একটু অন্যরকম করলে ভালোই লাগে। আমার মেয়েও খুব ভালোবাসে এই তরকারিটা খেতে আলু দিয়ে। চলো, গলা একদম ধরে যাচ্ছে, ঠান্ডা তো লেগেই আছে, আর তার মধ্যে একটু ঠান্ডা জল আইসক্রিম তো খেয়েই ফেলি, কি আর করা যাবে, এটা চলতেই থাকবে। চলো, তরকারি হয়ে গেল, এবার সবাইকে খেতে দেবো। মিঠিও পড়া দিয়ে আমাকে স্নান করতে গেছে, আর আমি তখন চলে এসেছিলাম রান্নাঘরে। তাহলে থাকো আমার সাথে আর ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের রান্না হয়েছে, তোমাদের বললাম ডাল সিদ্ধ, আর এখানে হচ্ছে কাঁকরোল, আর এই হচ্ছে আলু দিয়ে ডিমের ঝাল। চলো, খুব ছিমছাম রান্না আজকের, রান্না নিয়ে হয়তো ভিডিওটা অনেকটা হয়ে গেল, তাই না? তারপরেই দেখো কীরকম বৃষ্টি পড়ছে বলো তো। এই বৃষ্টিটা গিয়ে থামলো রাত্রে, এই যে বৃষ্টি শুরু হলো, এই থামলো রাত্রে। আর তোমাদের দাদা আজকে একটু বেরিয়েছে, তারপরেই রান্নাবান্না করে নিলাম। আর যখন তোমাদের দাদা বাড়ি এসছে সেই পর্যন্ত বৃষ্টি হয়েছে, তখন বাজে 8:30। তাহলে আর কি, এবারে গিয়ে মেয়েকে গিয়ে ঘরে গিয়ে মানে খাওয়া দাওয়ার পরে ওই একটু পড়া টড়াই ধরবো, কেননা বললাম তোমাদের এক্সাম এখনও পড়বে সারাদিন। আর আমি একটুখানি এই ছাদের দিকে এলাম খাওয়া দাওয়া করে, একটুখানি জল টল ভরবো। এখানে ফ্যানটা রাখা ছিল, সেটাকেও তুললাম তাড়াতাড়ি করে, এখানে তো ফ্যানটা নিয়ে আমরা বসে একটু চা খাই, তাই সেটাকেও ভুলে গেলে একদম গেল, পুরো এসে জল পড়ে। আর দেখো কীরকম হাওয়া দিচ্ছে, আজ বোধহয় আরও আমার কটাটা পড়বে ঠিক নেই। যাকে বাবা পড়ুক, গেলে আবার তুলবো। তবে কয়েকটা নিম গাছের ডাল সেদিন ভেঙে দিয়ে এসেছিলাম, যেগুলো বেশি হাওয়াতে এদিকে চলে আসে। চলো দেখো, তোমাদের দেখাই, প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখন না ভীষণ বাজ পড়ে দেখি। আমাদের তো ইনভার্টারটাও খারাপ হয়ে গেছিলো, তারপরে আবার ঠিক করা হলো। চলো এবারে ঘরের দিকে যাওয়া যাক। এতটাই বৃষ্টি পড়ছে দেখো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাই লাইট জ্বেলে দেওয়া হয়েছে নিচে। আর এখানেই তোমাদের আমি অ্যাকোরিয়ামটা সবসময় দেখাই, তবে অ্যাকোরিয়ামটাও কিন্তু জলটা একদম বেরিয়ে যাচ্ছিল বলে আবার আমার ছেলে সব মাছগুলোকে নিয়ে বের করে ঠিক করছে। ওই জন্য একটু দাঁড়িয়ে আছি, কেননা বিদ্যুৎ চমকাচ্ছে তো ভয়ও লাগে, ও একা একা সব করছে। এই দেখো, ঘরের বাথরুম থেকে পাইপ লাগিয়ে
এটাকে নিচে নিয়ে যাচ্ছে জল ভরার জন্য অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামটা তো অনেকটা বড়, তাই প্রচুর জল লাগে। এই না যে বৃষ্টি হলো জানো, একটু শুয়েছিলাম, এবার যাচ্ছি। মিষ্টি বললো মা একটু ম্যাগি করে দাও। ম্যাগি আছে কি জানি না, আন্দাজে যাচ্ছি। ম্যাগি থাকলে করব, বোধহয় একটা আছে, দেখি চলো, থাকলেই ভালো। মেয়েটা খেতে চাইলো, সামনের দোকানটা খোলা আছে। বাবা কিরকম সাদা সাদা লাগে গো আমার ফোনে, সব ফোনটা পুরো 12টা বেজে গেছে, 12। পেয়েছি একটা ম্যাগি। ফোনটা এরকম লাগছে কেন বলো তো? আজ সারাদিন বৃষ্টি হলো বন্ধুরা। এতক্ষণ ধরে ডেট খুঁজে পাচ্ছি না, দেখো এই যে ডেট, ডিসেম্বর 26, এপ্রিল 26 থেকে ডিসেম্বর 26 হবে। চলো মিষ্টিকে তাহলে ম্যাগিটা বানিয়ে দিই, আবার পরে আসছি। আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এবার দেখা যাচ্ছে না, আলোটা উল্টো তো এদিকে, ওই জন্য ভালো কেমন যেন লাগে। চলো ম্যাগিটা বানিয়ে মিষ্টিকে দিই, আবার পরে দেখা হচ্ছে। মিষ্টিকে পড়াতে আসার কথা আছে, জানি না এখন আসবে কি। বারবার ফোন করে বারণ করতে যাচ্ছি, মানে চাইছি যে আসতে হবে না, এতটা বৃষ্টি হচ্ছে, আরও স্কুটি নিয়ে আসে তো যতই হোক ভয় লাগে জানো তো। রাস্তাঘাটও ভালো না, এত জল টল জমে কিছু কিছু জায়গায় আসছে। অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে যেহেতু, অনেকবার ফোনে ট্রাই করছি, পাচ্ছি না। বারণ করতাম তাহলে। এই আলোটা একটু জ্বালি, দেখি কী অবস্থাটা হয়। চলো হলো, এবার একটু দেখা যাচ্ছে তাই না? চলো বন্ধুরা তাহলে ম্যাগিটা করি। আর তোমাদের দাদা আজকে একটু এক জায়গায় গেছে দরকারে, তাই নেই। আর অজয় আছে নিচে। অজয় আবার অ্যাকোরিয়ামটা একটু জল টল দিয়ে ঠিক করলো, জল কমে গেছিলো। সেন বাজ পড়ে আমাদের নিচের ইনভার্টারটা খারাপ হয়ে গেছিলো, আর ওর সাথে ওই অ্যাকোরিয়ামের এটা রয়েছে কানেকশান, তাই অনেকটা জল বেরিয়ে গেছিলো। কারেন্ট অফ হলেই জলটা বেরিয়ে যায়, দেখি কী ব্যাপার জানি না। চলো ম্যাগিটা বানাই। চলো বন্ধুরা ম্যাগি তো হয়ে গেল, আর অজয় এলে ওকেও একটা ম্যাগি করে দেবো, আর একটা ম্যাগি আছে। চলো একটু জল খাই, ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে গো। জল খেয়ে তারপর ঘরে যাই। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। কী করে যে আসবে দেখি বাবা। হয়ে দেখো কিরকম বৃষ্টি পড়ছে। এই দেখো বন্ধুরা, মিহিদানা গুজিয়াটা তো দুর্দান্ত খেতে, কাজু বরফি। আর এটা কি মিষ্টি আমি জানি না, কেক সন্দেশ শোনায় একটা। এখান থেকে আমরা খেয়েছি, এখান থেকেও খাওয়া হয়েছে একটা, এখান থেকে খাওয়া হয়েছে বেশ 3-4টে, আর এটা একটু আমি খেয়েছি। আজকে সন্ধেবেলা তোমাদের দাদা একটু বাজার মানে বাইরে গেছিলো, তা আসার সময় একটু, সেদিন এমনিই বলছিলাম অনেকদিন মিষ্টি খাওয়া হয় না, তাই একটু মিষ্টি নিয়ে এসছে। আর আজকে তোমাদের দাদা যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন কোনো বৃষ্টির ব্যাপারই ছিল না, তাই ও ছাতাও নেয়নি আজকে। আর এই দেখো এত বৃষ্টি হচ্ছিল, তাই একটা ছাতা কিনে নিয়েছি। কিন্তু ছাতাটা এতটাই বড়, আমরা 4জন কিন্তু একটা ছাতায় চলে যেতে পারবো। আমি তো তাই হিসেব করছিলাম আমার স্কুলে কাদের সাথে সাথে এই ছাতার তলায় আমি দাঁড়াবো, আমার বন্ধুদের সাথে। বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করি। আর এখন বাজে ঠিক 10টা 15। খাওয়া হয়ে গেছে বলতে তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, আর মিষ্টি খাবে না বললো। মিষ্টি আজকের বেলায় খেয়েছিল, আর সন্ধ্যাবেলা ম্যাগি ট্যাগি খেয়েছে, মিষ্টি টিষ্টি খেয়েছে। ও বলছে আমার আজকে খেতে ইচ্ছে করছে না। আর অজয় এলো এখন, অজয় একটু বেরিয়েছিল। চলো এবার অজয়কে খেতে দেবো, আর আমি খাবো। আর ওদিকে মশারি টাঙানো হয়ে গেছে ওপরে, এটাই টাঙানো হয়নি, এখানে এখন মশারিটা টাঙাবো আর চাদরটা চেঞ্জ করব। এই করে তারপরে বেশ গুড নাইট। চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি। আর এই যে এইটা যখনই মাথাটা ধরে বা চোখটা একটা প্রবলেম করে অনেকক্ষণ ফোন দেখে টেকে,
তখনই এটা আমি পড়ি, নাহলে এটা পড়ি না। তবে আমার পাওয়ার বেড়ে গেছে ওই না পড়ে পড়ে চশমা, জানো তো। পড়াটা তো উচিত, কিন্তু পড়ি না। আজকে পড়েছি, চোখটা ভীষণ মানে প্রবলেম হচ্ছিল বলে আজকে পড়েছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট।